100-এ 100 মমতার মুখ আবার একবার চুন হবে। 2021-এ তো হয়েছে, আর 2026-এ ওই একটা শয়তান আর ওই একটা ব্যারেল মুখও রয়েছে ওই মোদাসের। 2021-এ 23-এ ওনার কোনো ঠাঁই হয়নি, উনিও শিক্ষা পেয়ে যাবে। 100-এ 100 ওনাকে এখান থেকে বলেছিলাম না ন্যাড়া করে ক্যানিংয়ে পাঠিয়ে দেবো, উনি প্রস্তুতি থাকুক আর আমরাও প্রস্তুতি নিচ্ছি, ওনাকে 2026-এ ভাঙড় থেকে পার করে দেবো। 2026 সালে আইএসএফের তরফ থেকে আমাদের প্রত্যেক বুথ ভিত্তিক কাজ চলছে, মানে যাতে আমাদের সংগঠনটা আরও বাড়ে। এমনিতেও লক্ষাধিক ভোটে জিতবো, তা সত্ত্বেও যেহেতু ভাঙড় বিধানসভার ভিতরে অবজারভার একটা শয়তান মোল্লা রয়েছে, তাকে তাড়ানোর জন্য, তাকে শিক্ষা দেওয়ার জন্য যতটা প্রস্তুতি নেওয়ার আমরা নিচ্ছি, একদম 100-এ 100 ওনাকে এখান থেকে বলেছিলাম না ন্যাড়া করে ক্যানিংয়ে পাঠিয়ে দেবো, উনি প্রস্তুতি থাকুক আর আমরাও প্রস্তুতি নিচ্ছি, ওনাকে 2026-এ ভাঙড় থেকে পার করে দেবো। ওসব মাতাল নেশাখোর, ওই বেতাল হয়তো নেশা হয়ে গেছে, লেবু খেয়ে বসে থাকতে বলো। নওশাদ সিদ্দিকী শির দ্বারা মানে জীবনে বিক্রি করিনি আর আজও বিক্রি করবে না। আকাশে মানে প্রচুর যেমন তারা রয়েছে, তেমন একটা সূর্য আর একটা চাঁদও আছে, তেমনই ফুরফুরা শরীফি প্রচুর পীরজাদা আছে। আমাদের চাঁদের বদলে ছোট ভাইজান আর সূর্যের বদলে বড় ভাইজান রয়েছে। ওনাদের শির দ্বারা কেনার মতো টাকা মমতার সরকারের এখনো তৈরি হয়নি। ওনাকে মানে কিনতে গেলে ওনার চুল খাড়া হয়ে যাবে। শির দ্বারা বিক্রি করার মতো ভাইজান আমাদের নয়। তারা বলছেন তো নবান্ন মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে গেল নওশাদ সিদ্দিকী, তারপর তো বলছেন যে বিক্রি হয়ে গেল। যেতেই পারে, উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আর নওশাদ সিদ্দিকী হচ্ছেন ভাঙড়ের বিধায়ক। ওনার মানে বিধায়ক কটার টাকা খরচা করতে দিচ্ছে না, বিভিন্ন রকম কাজের দপ্তরের টাকা খরচা করতে দিচ্ছে না, ওই জন্য উনি গিয়েছেন, দেখা করেছেন, সেই সব বিষয়ে কথা বলেছে। মানে একটা মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি একটা বিধায়ক দেখা করলে কেউ যদি বলে যে বিধায়ক তৃণমূলে চলে যাচ্ছে, আমি বলবো তিনি হয়তো নেশায় রয়েছে, লেবু খা। তৃণমূলের সহকর্মীরা বলছেন যে একের পর এক আইএসএফ সহকর্মী তৃণমূলে যোগদান করবে, কতটা সত্যি? ও ওনাদেরই কর্মী, হয়তো 200-500 টাকা ধরিয়ে দিয়ে বলছে যে মিডিয়ার সামনে এসে বলো আমরা আইএসএফে ছিলাম, এখন তৃণমূলে চলে এসেছি, এরকমভাবে ওনাদেরই কর্মী ও সাজিয়ে দিচ্ছে। ভাঙড়ে এত মিটিং মিছিল করছেন শওকত মোল্লা, তাহলে ভাঙড়কে দখল করার চেষ্টা করছেন কিনা? শোনেন, 277টা বিজেপির হয়তো বিধায়ক রয়েছে, সেই সব বিধানসভায় অত উঠে পড়ে লাগে না, কিন্তু ওনারা হয়তো জেনে গেছে যে যদি সরকার থেকে কেউ তাড়াতে পারে তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী, সেই জন্য এই একটা বিধায়কের পিছনে পড়ে রয়েছে। কেন 77টা বিধায়কের পিছনে পড়ে থাকতে পারে না? 77টা বিধায়কের বিধানসভায় কোনো অবজারভার দেওয়া নেই, আর আমাদের ভাঙড় বিধানসভায় একটা শয়তান মোল্লা দিয়েছে। দিদি কতটা ভাঙড়ের মানুষের ভালোবাসে, দিদি কতটা ভাঙড়ের প্রতি খেয়াল রাখে, সে আমাদের জানা হয়ে গেছে। 2026-এ এর ফল উনি পেয়ে যাবেন আশা করছি। যেটার সম্ভাবনা রয়েছে 100-এ 100 মমতার মুখ আবার একবার চুন হবে। 2021-এ তো হয়েছে, আর 2026-এ ওই একটা শয়তান আর ওই একটা ব্যারেল মুখও রয়েছে ওই মোদাসের। 2021-এ 23-এ ওনার কোনো ঠাঁই হয়নি, উনিও শিক্ষা পেয়ে যাবে। মানে দাদা বলছে যে তোমার মাথায় আমার হাত রয়েছে, হই হই করো, আর ব্যারেল স্টেজে উঠে হুই মুই করেই যাচ্ছে। হ্যাঁ, ও ধরা খেয়ে যাবে 2026-এর পরে, ওনার সঙ্গে দেখা হবে কোর্টে। মোদাচ্ছের তো বলছেন যে আরাবুল ইসলাম আইএসএফের কাছে টাকা খেয়েছে, তার কারণে আমরা direct শোনেন, ওনার পেটে এক চুল পরিমাণ শিক্ষা নেই। ওই কোদ্দেশ মদ্দেশ বলে একের আগুন দেয়, মনে করতে আমি এক বড় ফুটো মস্তান। ওনার কথায় আমরা মানে কিঞ্চিত পরিমাণ কর্ণপাত করিনি। উনি আমরা মনে করি যে গোপাল ভাঁড় যেমন বাচ্চাদের বিনোদন দিয়ে বেড়ায়, উনি ওই তৃণমূলের সব বোকা বোকা কর্মীদের ওই বিনোদন দিয়ে বেড়ায়, স্টেজে হুই 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 করে, আর ওনাদের ওই কর্মীরা সব হাততালি দেয়, ওসব বেকার ভৌ আওয়াজ। শোনেন, সবটাই পলিসি, ঠিক আছে? মানে মানুষ এখনো বোকা রয়েছে, কিছু কিছু মানুষ কিছুর কাছে বিক্রি হয়তো হয়ে যায়। মানে একদিকে দেখুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পেট চাপা, উনি বলে বেড়াচ্ছে যে মুসলিমদের বিধায়কদের এই করবো সেই করবো, মানে মুসলিমদের উপরে আক্রমণ। অন্যদিকে দিদি দেখুন, মুসলিমদের কোলে টানছে। উদ্দেশ্য ওনাদের একটাই, যে একই বিন্দে দুইটি কুসুম, ওই আগে বলতে হিন্দু মুসলমান, আর এখন বিজেপি আর তৃণমূল, ঠিক আছে? মানে টাকার এপিট আর ওপিট, একজনা মুসলিমদের মারতে চাইছে আর একজনা মুসলিমকে কোলে টানতে চাইছে। মানে ক্ষমতার আসনে টিকে থাকতে গেলে ওদের এই পলিসিটা চালিয়ে যেতে হবে। 2026-এ ভোট আছে, যার কারণে শুভেন্দু অধিকারী মুসলিমদের মানে বিভিন্ন রকম ভাষায় আক্রমণ করছে,
আর মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফকে গিয়ে মুসলিমদের কোলে টানার ধান্দা করছে, এটা একটা পলিসি মানুষ বোঝেনি, তাই জন্য মমতা ব্যানার্জির কাছে গিয়েছে। এবার আমাদের মানে ভাইজানেরা গিয়েছে, ওনারাই ভালো জানে কি করতে মমতা ব্যানার্জির সঙ্গে বসেছিল, কি কথা বলেছিল, ওনারাই ভালো জানে। কিন্তু আমি তো বলবো দিদির এটা একটা পলিসি 2026-এ টিকে থাকার একটা মানে ষড়যন্ত্র তৈরি করছেন। শেষ প্রশ্ন, যখন মুসলিম সম্প্রদায়ের মানুষ বাংলাতে বিপদের মুখে পড়ছে, রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিরোধিতা করছে না। গতকালকে দেখলাম একেবারে মাথায় ঘুমটা দিয়ে খুব সুন্দরভাবে বিস্তারিত করছে, তাহলে এটা কি বলা যেতে পারে? শোনেন, সারাদিন মানে এই ফজর থেকে শুরু করে আর ওই মগরিব অবধি লপ 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 করে মানে হাতের সামনে যা এসে গপ 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 করে খেয়েছে। খেয়ে আর মাথায় এক বড় এরম ঘন্টা দিয়ে আর ওই লোকের সামনে ইফতারি করতে লজ্জা লাগা দরকার ছিল, একটু লজ্জা লাগা দরকার ছিল ওই মুখ্যমন্ত্রীর। সারাদিন খেয়ে আর ওই পীরজাদাদের সামনে ইফতার করা একটু লজ্জা লাগার দরকার ছিল, ঠিক আছে? এই বাংলার মানুষ বুঝে গেছে ওনার নাটক। 26-এ উনি বুঝে যাবেন, উনি যে কত বড় নাটক করতে পারে বাংলার মানুষ বুঝে গেছে। একমাত্র নওশাদ সিদ্দিকী বাংলার দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম, এক কথায় পিছিয়ে পড়া মানুষের জন্য একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীই কথা বলছে। তাছাড়া কারোর কথা বলার ক্ষমতা নেই। যে ঘটনায় বলছিল মমতা ব্যানার্জি সুড়সুড়িতে, আবার তার পায়ের তলায় আস্তে আস্তে চলে যাচ্ছে। সব জানা হয়ে গেছে, সব বোঝা হয়ে গেছে। 2026-এ কথা হবে, চোখে চোখ রেখে কথা হবে, সিদ্ধারা মানে সোজা রেখে কথা হবে।